নুসরাত ফতেহ আলী খান মাত্র ৮ বছর বয়সে গান গাওয়া শুরু করেন তিনি। নিউ ইয়র্ক টাইমস তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কাওয়ালি সঙ্গীত শিল্পী হিসেবে অভিহিত করেছেন। ১৯৯০ সালের চেইন অব লাইট শিরোনামের একটি অ্যালবাম তৈরি করা হয়। পরবর্তীতে অ্যালবামটি হারিয়ে যায়। ৩ দশক পর ২০২১ সালে আর্কাইভ স্থানান্তরের সময় অ্যালবামের একটি অ্যানালগ টেপ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর মধ্যে গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দিবেন রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডস। ১৯ জুন অ্যালবামের একটি টিজার প্রকাশ করেছেন সঙ্গীতশিল্পী পিটার গ্রেবিয়েল এই রেকর্ড লেবেল। পিটার গ্রেবিয়েল এক বিবৃতিতে লিখেছেন, বিশ্বের বহু শিল্পীর সঙ্গে আমার কাজের সৌভাগ্য হয়েছে। তাদের মধ্যে সম্ভবত শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী নুসরাত ফতেহ আলী খান। অ্যালবামটি খুঁজে পাওয়ার পর আমরা ভীষণ আনন্দিত হয়েছি। এটি একটি দুর্দান্ত রেকর্ড। চেইন অব লাইট অ্যালবামের 4টি কাওয়ালি রয়েছে। এর মধ্যে একটি কাওয়ালি আগে শুনেননি শ্রোতারা। এই অ্যালবামে নুসরাত ফতেহ আলী খানের সঙ্গে ফারুক ফতেহ আলী খান সহ ৮ জনের একটি দল কাজ করেছে। নুসরাত সঙ্গীতের বার্তার সার্বজনীনতায় বিশ্বাস করতেন এবং তার সঙ্গীতকে ধর্মীয় ও সাংস্কৃতিক সীমানা অতিক্রম করার জন্য কর্মজীবন জুড়ে চেষ্টা করেছিলেন। ১৯৯৭ সালের ১৬ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুসরাত ফতেহ আলী খান। ফাতেমাতুজ জোহরা, দেশ টিভি।